আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ভিডিওটা কিছু প্রশ্নের উত্তর নিয়ে, যে প্রশ্নগুলো আমার কাছে কয়েকদিন থেকেই বেশি আসতেছে। যেমন হচ্ছে, ভাই মাইগ্রেশন একবার চালু করলে সেটা কি একা চালুই থাকে, না আবার অফ হয়ে যাবে পরবর্তী মাইগ্রেশনে, এবং শুরুতে কিভাবে এটা চালু হয়, এইসব ব্যাপারে। তো প্রথমে হচ্ছে যে মাইগ্রেশন কিভাবে চালু হয়। তো এটা হচ্ছে, তুমি যখন মেডিকেলে ভর্তি হওয়ার পর, অর্থাৎ প্রথম ভর্তি হওয়ার পর কয়েকদিনের মধ্যেই সরকার একটা মাইগ্রেশন বিজ্ঞপ্তি দেয়। তো ওই মাইগ্রেশন বিজ্ঞপ্তিতে তুমি যদি ওয়েবসাইটে ঢুকে তুমি অ্যাপ্লাই করো, এই অ্যাপ্লাইটা সম্পূর্ণই ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। অ্যাপ্লাই করো এবং অ্যাপ্লাই করার পরে তোমার মাইগ্রেশনটা শুরু হয়ে যায়। এই মাইগ্রেশনটা শুরু হওয়ার পর মাইগ্রেশনের রেজাল্টটা 1-2 সপ্তাহের মধ্যে দিয়ে দেয়, অর্থাৎ আবার এর বেশিও লাগতে পারে। তো এই 1-2 সপ্তাহের মধ্যে রেজাল্টটা দেওয়ার পরে তোমার যদি মাইগ্রেশন হয়ে যায়, তো তোমাকে তো নতুন কলেজে গিয়ে আবার নতুন করে ভর্তি হতে হয়। এবং আবার অনেকেই প্রশ্ন করে যে যদি ভাই ভর্তি না হই, এখন তুমি যদি ভর্তি না হও তাহলে তুমি বাতিল হিসেবে গণ্য হবে, অর্থাৎ তোমার সিটটা শূন্য বলে গণ্য হবে এবং তুমি আর এমবিবিএসে পড়তে পারবে না। অর্থাৎ তুমি টোটালি তোমার ছাত্রত্বই চলে যাবে, অর্থাৎ তুমি একজন যে তোমার যে সিটটা তুমি পেয়েছো অর্থাৎ মেরিট লিস্টে, এই সিটটা আর থাকবে না, অন্য কেউ ওয়েটিং থেকে তোমার সিটে আসবে। তো এটা হচ্ছে যদি আমি ভর্তি না হই। এখন যে আমি ভর্তি হওয়ার পরে কী হবে, তোমার মাইগ্রেশনটা অটোমেটিক অফ হয়ে যাবে, অর্থাৎ তুমি সেই মেডিকেলের ছাত্র হিসেবে গণ্য হবা ভর্তি হওয়ার পর। এখন আবার যে দ্বিতীয় মাইগ্রেশনের বিজ্ঞপ্তি দিবে, সেই বিজ্ঞপ্তিতে তুমি যদি আবার অ্যাপ্লাই করো তাহলে তোমার আবার মাইগ্রেশনটা শুরু হবে, এবং তুমি যদি অ্যাপ্লাই না করো তোমার মাইগ্রেশন অফই থাকবে, তোমার মাইগ্রেশন চালু হবে না। তো এই প্রশ্নটা আমার কাছে সবচেয়ে বেশি এসেছে যে ভাই মাইগ্রেশন কি অটোমেটিক চালুই থাকে? না ভাইয়া, চালু থাকে না, এটা বন্ধ হয়ে যায়। তুমি অ্যাপ্লাই করলেই এটা চালু হবে। তুমি প্রথমবার অ্যাপ্লাই করার পর সেটা প্রথমবার চালু হয়েছিল, এবং তোমার প্রথম মাইগ্রেশন শেষ হওয়ার পর তুমি যদি আবার অ্যাপ্লাই না করো সেটা অফ থাকবে, সেটা চালু হবে না। আবার অনেকেরই প্রশ্ন করে যে ভাই আমার মার্কস এত, পজিশন এত, আমার কি সেই মেডিকেলে মাইগ্রেশন আসতে পারবে? দেখো ভাই, এটা শিওরলি বলা যায় না, এটা অনেকটা অনুমান করা যায়। যেমন ধর তুমি যদি একটা 600-700 মধ্যে পজিশন থাকে, তখন এটা অনুমান করা যায় যে হ্যাঁ সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী এগুলোর মধ্যে মাইগ্রেশন আসবে, এটা অনুমান করা যায়। অর্থাৎ আবার দেখা যায় মার্কস যদি একটু কম থাকে, দেখা যায় প্রথম মাইগ্রেশনে না হলেও দ্বিতীয় মাইগ্রেশন, তৃতীয় মাইগ্রেশনে এই পজিশনগুলো থেকে সহজেই সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী এগুলো আসে। এবং ময়মনসিংহ থেকে সলিমুল্লাহ, সোহরাওয়ার্দী, চট্টগ্রাম থেকে ময়মনসিংহ বা সোহরাওয়ার্দী, সলিমুল্লাহ এগুলোর মধ্যে মাইগ্রেশনটা খুবই বেশি হয়, এবং ময়মনসিংহ, রাজশাহীর মধ্যেও মাইগ্রেশনটা অনেক বেশি হয়। তো দেখা যায় যে বিভাগীয় টপ পর্যায়ের মেডিকেলগুলোর মধ্যে মাইগ্রেশনটা সহজেই হয়, এবং এদের নিজেদের মধ্যেই মাইগ্রেশনটা সবচেয়ে বেশি হয়। অর্থাৎ বাইরে থেকে খুবই কম শিক্ষার্থী এই কলেজগুলোতে ঢুকতে পারে, তাদের নিজেদের মধ্যেই যে শিক্ষার্থী এক্সচেঞ্জ হওয়া অর্থাৎ মাইগ্রেশনের মাধ্যমে এটাই বেশি হয়। তো এটা আসলে সম্পূর্ণই অনুমান নির্ভর, এটা শিওরলি আসলে বলা যায় না। এবং 3টা মাইগ্রেশন পর্যন্ত চেষ্টা করার পরে দেখা যায় অনেকেই তাদের কাঙ্ক্ষিত কলেজটা পেয়ে যায়, আবার অনেকেই পায় না। এটা আসলে শুধু নিজের উপর, নাম্বারের উপরে ডিপেন্ড করে না, অন্য কলেজ থেকে শিক্ষার্থী খালি হচ্ছে কিনা সেটার উপরে অনেক কিছুই ডিপেন্ড করে। তো ঢাকার কলেজগুলো থেকে সহজেই কিন্তু কেউ আসতে চায় না, তো দেখা যায় সিট কম খালি হয়, এই জন্য ওইখানে যাওয়াও কিন্তু টাফ হয়। তো এই ছিল মাইগ্রেশন সম্পর্কে তোমাদের যাবতীয় যে কমন প্রশ্নগুলো, সেগুলোর উত্তর। তোমাদের যদি আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সেগুলো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, শেয়ার এবং লাইক দেওয়ার অনুরোধ রইল। আর ভিডিও কোয়ালিটি খারাপ, এর জন্য আমি দুঃখিত।